আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসন নাম্বার হচ্ছে 36। তা আজকের লেসনে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের লেসনে আমরা আলোচনা করব সিএসএস গ্রেডিয়েন্ট কালার নিয়ে। ঠিক আছে, সিএসএস গ্রেডিয়েন্ট কালারটা কি? এই সিএসএস গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক এনজয়েবল, অনেক আনন্দের, অনেক ভালো লাগে জিনিসটা নিয়ে। যখন কাজ করবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো শুরু করার আগে ছোট্ট একটি গল্প বলবো। সেটা হচ্ছে, এক ভদ্রলোক আপনার এভাবে সিএসএস এ টুকটাক হালকা কাজ শিখেছে, এসটিএমএল এ হালকা কাজ শিখেছে, দেন উনি ওয়ার্ডপ্রেসে মুভ করেছে। সেখান থেকে হয়তো কাস্টমাইজেশন, টুকটাক কাস্টমাইজেশন, থিম ডেভেলপমেন্ট, প্লাগ ইন ডেভেলপমেন্ট, টুকটাক হালকা কিছু কাজ শিখে ফাইবার মার্কেট প্লেসে চলে গিয়েছে। সেখান থেকে একজন ক্লায়েন্ট তাকে একটি কাজ দিয়েছিল। তো কাজের মধ্যে কিন্তু এক জায়গায় ছিল যে গ্রেডিয়েন্ট কালার, মেনুতে ওনার একটি মেনু ছিল, উপরে মেনুর মধ্যে একটি মেগা মেনুতে গ্রেডিয়েন্ট কালার ছিল। তো গ্রেডিয়েন্ট কালার নিয়ে ওই ছেলেটা কিন্তু কাজ না জানার কারণে ছেলেটি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে ভাই, এখানে তো গ্রেডিয়েন্ট কালার, কিন্তু আমার থিমের মধ্যে তো গ্রেডিয়েন্ট কালার নেই, এখন কিভাবে দেওয়া যায়? আপনি কি সিএসএস শিখেন নাই? সিএসএস শিখলে তো আপনি জানার কথা। উনি বললো যে ভাই শিখছি, তবে মোটামুটি হালকা শিখছি, আমি গ্রেডিয়েন্ট কালার নিয়ে শিখি নাই। তারপরে আমি নিজে ওনাকে ভিডিও কলে নিয়ে তারপরে জিনিসটা করে দিয়েছি, তো সলভ করে দিয়েছি। তো এটা এজন্যই বলা যে আসলে যখন সিএসএসটা শিখবেন, আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক, আপনার নিজ থেকে, আপনার মনের থেকে আপনি আনন্দিত হবেন যে আমি সব কিছু জানি তখন। ঠিক আছে, একটা লোক তো আসলে সব কিছু জানে না, টুকটাক বিষয় হয়তো না জানা থাকতে পারে, তারপরও মানে মেন যে বিষয়গুলো সেগুলো তো জানা দরকার। তো আজকে আমরা আলোচনা করব সিএসএস গ্রেডিয়েন্ট কালার নিয়ে। এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। জিনিসটা যত করবেন ততই ভালো লাগবে, আপনার অনেক ডিজাইন করতে মনে চাইবে এটা দিয়ে। ঠিক আছে, তো তার মধ্যে রয়েছে লাইনার গ্রেডিয়েন্ট, কালার, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা এক এক করে লাইনার, রেডিয়াল, কনিক সব কিছু নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং তারপর প্র্যাকটিস করবেন। শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তার দেরি না করে চলেন শুরু করা যাক। তা আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটি ফোল্ডার বানাবো, এরকম একটি ফোল্ডার বানাবো। দেন ফোল্ডারের মধ্যে আমরা কি করব, দুটি ফাইল তৈরি করব। আপনার মন চাইলে আপনি কয়েকটি ফাইল তৈরি করে রাখতে পারেন। হ্যাঁ, আমরা দুটি ফাইল আপাতত তৈরি করব, একটি হচ্ছে index.html আর একটি হচ্ছে style.css। তো আমরা index.html এবং css কে ওপেন করব, একটি হচ্ছে আমাদের এডিটর দিয়ে আর একটি হচ্ছে ব্রাউজার দিয়ে ওপেন করব। ঠিক আছে, তো এডিটর এবং ব্রাউজারে ওপেন করব। করার পরে আমি অলরেডি করে রেখেছি, আপনারাও করে রাখবেন। ঠিক আছে, আর আরেকটি কথা হচ্ছে, যদি সিরিয়ালভাবে আমাদের সবগুলো লেসন একসাথে পেতে চান তাহলে প্লেলিস্টে গিয়ে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন, অথবা এখানে কর্নারে আই বাটনে আমি প্লেলিস্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলেন শুরু করা যাক, শুরু করি। হ্যাঁ, এখানে আমরা কি করব, আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লাইনার গ্রেডিয়েন্ট কালার। তবে তার মধ্যে হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন একটি ডিভ নিব। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা ধরেন একটি ডিভ নিব। ডিভের আমরা যদি দেই ধরেন ডিভ নাম্বার 1। হ্যাঁ, ডিভ নাম্বার 1। তো এটা ক্লাসের মধ্যে নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমরা যদি কোনো একটা যদি লেখা লিখি, কিছু একটা লেখা লিখলাম, ধরেন লিখলাম যে ফ্রি টেক ফান লিখলাম, তারপরে আমরা সেভ দিব। এটা চলে আসলো, এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আসে আর কি। দেন আমরা সিএসএস করব। সিএসএস এর এখানে আমরা যদি .div1 এটাকে ধরি এবং আমরা যদি বলি যে ধরেন একটা হাইট উইট আগে দিয়ে দেই আমরা। হ্যাঁ, আমরা যদি জাস্ট হাইটটাকে দিই, উইথ এটা তো হচ্ছে একটা ডিভ ব্লক লেভেল এলিমেন্ট, পুরো জুড়ে আসবে। তো আমরা যদি একটা হাইট জাস্ট দিয়ে দিই ধরেন 400 পিক্সেল, 400 পিক্সেল দিলাম। এখন আমরা যদি একটা বর্ডার দিই তাহলে দেখা যাবে, বর্ডার আমরা যদি দিই 2 পিক্সেল সলিড, আমরা যদি দিই যে ব্ল্যাক দিলাম। হ্যাঁ, দেন আমরা সেভ করে রিফ্রেশ করব। এই যে এটা তো ব্লক লেভেল, আমি আগে বলেছি, জাস্ট হাইটটা দিয়েছি, দেন আমাদের জিনিসটা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ,
এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করবো, তো আমরা বিজি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ওকে। ব্যাকগ্রাউন্ডটার মধ্যে তো আমরা গ্রেডিয়েন্ট কালারটা করব। কালারটা যদি আমরা মনে করেন এখানে লিখি যে কি, আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব, লাইনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে। আমরা যদি লাইনিয়ার গ্রেডিয়েন্ট, লাইনিয়ার দেওয়ার পরে এরকম, তারপরে গ্রেডিয়েন্ট দেন ফার্স্ট ব্র্যাকেট দিবেন। কি দিবেন? ফার্স্ট ব্র্যাকেট ওকে। দেন আপনি এখন কি করবেন, ধরেন আপনি কালার দিলেন, হ্যাঁ আপনার মন চাইলো কালার। তো আমরা তো জানি যে যে গ্রেডিয়েন্ট কালার কিন্তু একটা কালারে হয় না, একটা কালার তো হচ্ছে সলিড কালার। গ্রেডিয়েন্ট কালারটা দুই বা ততোধিক বা অনেক কালারে হয়, হ্যাঁ। তা আমরা যদি একটা কালার দিই, আর যদি এটা যদি আমরা দিই যে ধরেন ইয়েলো, আমরা কয়টি কালার দিলাম? দুটি কালার দিলাম, এবং আমরা সেভ দেব। সেভ দিয়ে কী করবো, রিফ্রেশ দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে এবং নিচে চলে আসছে ইয়েলো কালার, আর উপরে চলে আসছে ব্লু কালার, নীল কালার, হ্যাঁ। তো গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। আপনি এখানে আরো সুন্দর একটা কালার করে দিতে পারেন। আপনি ধরেন এখানে লিখলেন যে গ্রে কালার, আর এখানে আপনি লিখতে পারেন যে জাস্ট F7, আপনি যদি হ্যাশ দিয়ে দেন, হ্যাশ F7, এটা দিয়ে দিলেন। এটা সাদার মধ্যেই, তবে হালকা একটু ডিপ আর কি, বোঝা যায় না আর কি, মেঘের কালার আর কি, হ্যাঁ মেঘের কালার। তো এইভাবে কিন্তু আপনি চাইলে দুটি কালার দিয়ে বা দুইয়ের অধিক কালার দিয়েও কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারেন। তো আমরা তখন দুইটি কালার দিয়ে দেখেছিলাম। আমরা যদি এখন আরও বেশি কিছু কালার দিই, ধরুন আমরা দিলাম রেড, তারপর ইয়েলো, তারপর আমরা যদি দিই যে গ্রিন, এবং আমরা যদি সেভ দিই, হ্যাঁ কি ভুল হয়েছে, গ্রেডিয়েন্ট এখানে ভুল হয়েছে, হ্যাঁ। এখন যদি আমরা দিই যে রেড, তারপরে আমরা যদি লিখি যে গ্রিন, তারপরে আমরা যদি লিখি যে ব্লু, হ্যাঁ খেয়াল খুশির মতো আপনি কিন্তু কালার দিতে পারেন, দুই বা ততোধিক আরও বহু কালার দিতে পারেন আপনার মন মতো, হ্যাঁ। তাহলে দেখেন রেড গ্রিন ব্লু পেয়েছে না, রেড গ্রিন ব্লু পেয়েছে, হ্যাঁ। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা কয়টি কালার দিলাম, তিনটি কালার দিলাম। আপনি চাইলে আরও কিছু কালার এড করেন, হ্যাঁ। আপনি কি দিলেন, ইয়েলো, তারপরে আপনি কি দিলেন, ব্ল্যাক, তারপরে আপনি কি দিলেন, ব্লু ভায়োলেট, ব্লু ভায়োলেট একটি কালার আছে, ভায়োলেট, হ্যাঁ এই কালারটা ব্লু ভায়োলেট, এটা হচ্ছে আরেকটি কালার। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আমাদের এখানে চলে এসেছে না, অনেকগুলো কালার কিন্তু আমাদের এখানে এখন চলে এসেছে। তো আমরা দেখলাম দুইটি কালার বা তার অধিক কালার দিয়ে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। আমি জাস্ট পথটা দেখাই দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু করে আপনারা কিন্তু করে দিতে পারেন, হ্যাঁ। আমরা যদি জাস্ট এটা দিয়ে রেড এন্ড ইয়েলো, জাস্ট এই দুটি কালার দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এই দুটি কালার দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এরকম হলো, একটি হচ্ছে উপরে আরেকটি হচ্ছে নিচে, অথবা আপনি দিতে পারেন এটাকে ব্লু দিতে পারেন, হ্যাঁ এরকম হলো। তা আমাদের এটা আসছে উপর থেকে নিচে, উপরে আসছে ব্লু, তারপরে আছে ইয়েলো। আপনি চান না যে উপর থেকে নিচে আসুক, আপনি চাইতেছেন যে এই পাশ থেকে এই পাশে যাক, হ্যাঁ এই পাশ থেকে এ পাশে গ্রিনটা থাকুক, এ পাশে হলুদটা থাকুক। তখন আপনি কিভাবে করবেন, জাস্ট এখানে আপনি লিখে দেন, এই যে এখানে শুরু থেকে আপনি যদি লিখে দেন যে টু
টু রাইট, মানে সে টু রাইট, ডান দিকে যাবে। সে কোন দিকে যাবে? ডান দিকে। এবং সেভ দিয়ে রিফ্রেশ দেব। এই যে বাম দিক থেকে সে ডান দিকে চলে গিয়েছে। আপনি এখন টু লেফট দেন, হ্যাঁ, টু লেফট দেন, তাহলে দেখেন টু লেফট দিলেন, সে বাম থেকে ডানে আসলো। তারপরে আপনি কি করেন, ডান কর্নার, বাম কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি যদি লেখেন যে টু লেফট, আপনি যদি লেখেন যে বটম লেফট, হ্যাঁ, বটম, বটম কি দিলেন? লেফট দিলেন। এখন দেখেন সে এই যে বটম লেফট, মানে লেফট সাইডের বটমে চলে আসছে। আবার টপ লেফট যদি দেন তাহলে সে উপরে চলে যাবে। আপনি যদি এইখানে বটমের জায়গায় জাস্ট কি বসিয়ে দেবেন? টপ বসিয়ে দেন, দেন সেভ দেন, রিফ্রেশ দেন, সে এখানে চলে গিয়েছে। আপনি এই পাশে নিয়ে আসবেন, আপনি কি লিখবেন? টপ রাইট লেখেন, হ্যাঁ। জাস্ট আমরা কিন্তু চেঞ্জ করে করে এই যে এখানে কর্নারে চলে আসলো টপ রাইট, আপনি বটম রাইট দেন, নিচে চলে আসবে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারবেন। বটম রাইট, হ্যাঁ, এই যে দিকে চলে এসেছে। তো আপনি চাইলে মাঝখানে আরও কালার এড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি মাঝখানে কিন্তু অনেক কালার কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন, নট এ প্রবলেম। আপনি বহু কালার অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ। এই যে কালার আমরা অ্যাড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু চাইলে আপনি কালার অ্যাড করে দিতে পারেন। আপনি আবার বলেও দিতে পারেন কালারকে যে কালার তুই এত পার্সেন্ট থাক, রেডটা এত পার্সেন্ট থাক। ইয়েলোকে আমি যদি বলে দিই যে তুই 20% থাকবি, হ্যাঁ, এভাবে কিন্তু পার্সেন্টেজ হিসাবেও বলে দিতে পারবো। অথবা আমরা কিন্তু এটাও করে দিতে পারবো যে অপাসিটি, ভিজিবিলিটি। অপাসিটি আমরা জানি যে অপাসিটি করলে কি দিয়ে করতে হয়? অপাসিটি আমাদের করতে হয়, সেটা হচ্ছে আমরা RGBA দেওয়ার পরে RGBA দেওয়ার পরে আমরা কিন্তু এই যে এটা দিতে পারি। দেন আমরা যদি এখানে লিখি RGB, আমরা জানি যে রেড, গ্রিন, ব্লু। এ হচ্ছে আলফা, মানে এটা অপাসিটির মতো কাজ করে। তা আমরা যদি এটাকে 0 রাখি, মানে রেডকে 0 রাখি, গ্রিনকে যদি আমরা 0 রাখি, 255 হচ্ছে প্রত্যেকটি কালারের সবচেয়ে হাই রেট হচ্ছে 255, হ্যাঁ। আমরা যদি 255 রাখি, তার মানে আমরা এটাকে ব্লু রাখবো, হ্যাঁ। এবং অপাসিটিটা যদি আমরা করে দিই, এখানে ধরেন আমরা করে দিলাম অপাসিটিটা 0। কি করে দিলাম? 0 করে দিলাম। অ্যান্ড দেন এখানে একটি কমা দিবেন, দিয়ে যদি আপনি আবার RGBA দেন এবং আরেকটি এরকম ফার্স্ট ব্র্যাকেট দেন, দেন আপনি যদি লেখেন যে এটাকেও 0, তারপরে 0, তারপরে যদি আপনি লেখেন 255 এবং অপাসিটিটা যদি করে দেন 1, তাহলে দেখেন সেভ দেন এবং রিফ্রেশ দেন। এই যে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে 0, নিচেরটা হচ্ছে 1। তা আপনি চাইলে উপরেরটাকে যদি এখানে যদি 1 করে দেন আর এখানে যদি 0 করে দেন, তাহলে কিন্তু আপনি অপাসিটি বাড়া কমা করে কিন্তু হালকা করে দিতে পারি আমরা, হ্যাঁ, দিতে পারি না? 0 করে দিলে কিন্তু কালার পাচ্ছে, বাট কি কালার পাচ্ছে? ডাইরেক্ট এটা পাচ্ছে কেন? অপাসিটি হবে, হ্যাঁ, এটাকে স্পেস দিয়ে যদি দেই যে দেখতে পাচ্ছেন এই যে 0 0, তারপরে 255 দিয়ে 0, তারপরে একটি কমা দিবেন। দেন আমরা যদি লিখি 0, এখন কিন্তু সে 0 পাচ্ছে, হ্যাঁ। ওকে, এই যে এখন উপরে কিন্তু নীল, নিচে কিন্তু আস্তে সাদা হয়ে আসছে। এটা হচ্ছে অপাসিটি করে করতে পারেন। তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে করতে পারেন। ওই যে প্রত্যেকটি আছে না, কালার আছে না, কালারের মধ্যে পার্সেন্টেজ দিয়ে কিন্তু করতে পারেন, হ্যাঁ। ধরেন আমরা এখানে যেটা দিলাম আর কি, যে রেড, তারপরে হচ্ছে ব্লু, হ্যাঁ, আমি ব্লু দিই। তো রেডটা যদি আমরা করে দিই, ধরেন রেডটা পাবে 30% আর ব্লুটা পাবে 70%, হ্যাঁ, 70%। এভাবে কিন্তু করেও আপনি
কালারটি করে দিতে পারেন। তাহলে এই যে ব্লুটা পাচ্ছে 70%, এটা পাচ্ছে 30%। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি করতে পারেন, পার্সেন্টেজ দিয়েও করে দিতে পারেন। তা আমরা দেখলাম কিভাবে কিভাবে ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, উপর থেকে নিচে, এই কর্নার থেকে ওই কর্নার, এগুলো দেখলাম না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইরেক্ট এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেই আমরা, বিজি যদি আই নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নেই, ইউআরএল এর কাছে যদি, এটা কিন্তু বিজি দিয়েও নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও কিন্তু নিতে পারেন। আমরা যদি লিখি যে রিপিটিং লাইনার গ্রেডিয়েন্ট, রিপিটিং লাইনার গ্রেডিয়েন্ট মানে আমরা রিপিট করব, দেন আমরা যদি কালারটা লিখি, ধরেন রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু, রেড গ্রিন ব্লু, কয়টি কালার দিলাম আমরা? 3টি কালার দিলাম। তাহলে রেড গ্রিন ব্লু, অথবা আমরা যদি সবগুলো ডিপ কালার দেখা যাইতেছে, যদি এটাকে ইয়েলো দিই, হ্যাঁ, এটাকে যদি ইয়েলো করে দিই আর কি, এটাকে ইয়েলো করে দিলাম, 3 কালার করে দিলাম। হ্যাঁ, তাহলে রেড, ইয়েলো, ব্লু, এই 3 কালার আসলো। হ্যাঁ, এখন আপনি যদি এখানে জাস্ট একটু অপাসিটি করে দেন আর কি, ধরেন একটু পার্সেন্টেজ করে দেন, তাহলে কিন্তু জিনিসটা রিপিট হবে। এটাকে যদি আমরা ধরেন করে দিই 20%, আমরা যদি সেভ দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রিপিট হচ্ছে, সে কিন্তু রিপিট হচ্ছে। তখন কিন্তু পুরো ইয়ে থাকার কারণে, যখন আমরা অপাসিটি দিই না, যখন আমরা পার্সেন্টেজ দিই না, কোনটা কত পার্সেন্ট পাবে, সেজন্য সে কিন্তু পুরোটা ইয়ে জুড়ে কিন্তু চলে আসছে, বা রিপিট বোঝা যায় না। এখন কিন্তু আমাদের রিপিটটা বোঝা যাচ্ছে। ওকে, এখন আপনি চাইলে এখানে মনে করেন এখানেও 10% ধরেন, রেডের মধ্যে যদি আপনি যদি 10% দিয়ে দেন, রেডের মধ্যে ধরেন আপনি কি করলেন, 10% দিয়ে দিলেন। আমরা যদি সেভ দিয়ে রিফ্রেশ দিই, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে গ্রেডিয়েন্টের ক্লাসটি কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে। আমি নিজেও যখন এগুলো নিয়ে প্র্যাকটিস করতাম আগে, তখন আমার কাছে খুব ভালো লাগতো। আমিও তো কোনো এক সময় আপনাদের মতো এইরকম শিখছিলাম, তাই না? তখন কিন্তু আমার কাছে এরকম ভালো লাগতো আর কি। তো এভাবে কিন্তু আপনি কালারকে চেঞ্জ করে করে কিন্তু আপনি অনেক অনেক কালার করে ফেলতে পারবেন। হ্যাঁ, অনেক সুন্দর কালার করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর কালার করে ফেলতে পারবেন। ওকে, তো আপনি আবার এটাও করে ফেলতে পারেন, এটা করতে পারেন। ধরেন আমরা যদি এখানে এটা করি আর কি, এই যে এখানে যদি আমরা 45 ডিগ্রি, আপনি কিন্তু অ্যাঙ্গেল করে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি 45 ডিগ্রি করে দেন, দেন আমাদের এগুলো কিন্তু এভাবে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু হলো। আমরা কিন্তু এগুলো অ্যাঙ্গেল করে দিতে পারি। হ্যাঁ, তারপরে মনে করেন এখানে 45-এর জায়গায় যদি আপনি আরও কিছু দেন, ধরেন যে 190 করে দিলে কেমন হয়, এই যে এরকম হচ্ছে। আপনি চাইলে মনে করেন এই যে এখানে 30 না দিয়ে যদি আমি এখানে 10 দেই, এবং এখন দেখেন এই যে সুন্দর দেখা যায় না? হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে করে ফেলতে পারেন। তারপরে এখানে যদি আমরা 90 ডিগ্রি রাখি, 90 ডিগ্রি এভাবে চলে আসছে। হ্যাঁ, আপনি যত ডিগ্রি খুশি তত ডিগ্রি দিয়ে কিন্তু এখানে আপনি যদি বলেন যে না, আমি এখানে ইয়ে করব কি 80 ডিগ্রি রাখবো, হ্যাঁ, তাহলে আপনি দেখতে পারেন যে কেমন হয় 80 ডিগ্রিতে এরকম হচ্ছে। হ্যাঁ, 80 যদি 160 করে দেন আপনি, তাহলে কিন্তু এরকম হচ্ছে। তা আপনি কিন্তু এইভাবে ওইভাবে বহুভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, দেন আমরা লাইনার গ্রেডিয়েন্ট দেখলাম। লাইনার গ্রেডিয়েন্ট কিভাবে আপনি এভাবে অ্যাঙ্গেল ওইদিকে এদিক ওইদিক ঘুরে কিন্তু করতে পারেন। তারপরে যদি আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে কি, আমরা দেখলাম যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা বৃত্তর মতো হয়ে আসবে সে। তো এখানে যদি আপনি জাস্ট কিছু কালার দেন, যে রেড, ইয়েলো, তারপরে আপনি যদি লেখেন যে ব্লু, তবে প্রত্যেকটি কালার লেখার পরে কিন্তু অবশ্যই কমা দেবেন, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ,
এটার জন্য আমরা যেটা করতে পারি, এত বড় তো ইয়ে করা যায় না, আমরা যদি জাস্ট এটাকে একটা ওয়েট দিই আর কি। ওয়েট যদি আমরা 400 পিক্সেল করে দিই, দেন আপনি কিন্তু এখন দেখতে সহজ হবে। এই যে এই জিনিসটা কেমন আসছে, গোল সে একটি ইয়ে হয়ে আসছে। তা আপনি যখন এটাকে সার্কেল, যখন আপনি এটার মানে হাইট উইথ সমান রাখবেন, তখন কিন্তু এভাবে সার্কেল হিসেবে আসবে। আপনি যদি জাস্ট উইথটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে দেখেন সে কীভাবে আসে। এই যে সে কিন্তু আরেকটু বাড়িয়ে দেন, সে কিন্তু ডিমের মতো হয়ে আসবে। এই যে এরকম হচ্ছে। হ্যাঁ, তা আপনি কিন্তু চাইলে এই যেটাকে কিন্তু পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনি আবার ধরে এটাকে কমা বাড়া করতে পারেন। হ্যাঁ, আপনি কত পার্সেন্ট রাখবেন, এটাকে যদি আপনি 20% রাখেন, হলুদটাকে যদি আপনি রাখেন ধরেন 40%, কত রাখলেন 40%, আর কত থাকে 20-60, আর এখানে থাকে কত 40%। এবার আপনি সেভ দিলেন, দেন রিফ্রেশ দিলেন, এই যে এরকম হয়েছে। তো এটা কিন্তু একটা ডিমের মতো হয়ে যায়, আপনি কিন্তু ডিম বানাইতে পারেন এখানে। এখানে যদি আপনি ধরেন রেড না দিয়ে যদি আপনি ইয়েলো দেন, হ্যাঁ, ইয়েলো দিলেন, ইয়েলোর জায়গায় যদি আপনি ধরেন হোয়াইট দিলেন, হ্যাঁ, হোয়াইট দিলেন, হোয়াইট দিলাম, হ্যাঁ, এই যে ডিম কিন্তু আপনি বানিয়ে ফেললেন। এবার কিন্তু আপনি ডিম বানাতে পারবেন খুব সহজে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে অনেক সহজে কিন্তু ডিম বানিয়ে ফেলা যায়। তো এই হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট কালারের মধ্যে, রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর, আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একেবারে ডিমের মতো আসছে। আমি জাস্ট এইখানে যদি লিখে দিই যে, কি লিখে দিব, সার্কেল, সার্কেল দিয়ে যদি এভাবে একটি কমা দিয়ে দিই, দেন আমি যদি সেভ দেই, তাহলে দেখেন সে কিন্তু সার্কেল হয়ে গিয়েছে। দেখেন আমাদের উইডথ কিন্তু 600-400 আছে, তখনও 600-400 ছিল। আমি যখন সার্কেলটি না দেই, আমি যদি সার্কেলটি না দিই, তাহলে কিন্তু সে এইভাবে থাকে, এই যে এইভাবে সেপ্টাডিমের মতো আসে। হ্যাঁ, আমি জাস্ট এটাকে একেবারে গোল করতে চাই, সেটা হলো সার্কেল, যদি জাস্ট সার্কেল লিখে দেয় না, সার্কেল লিখে দিলে কিন্তু সে এখানে ডাইরেক্ট গোলাকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সার্কেল দিয়ে দেখলাম, আমরা নর্মাল দেখলাম, সার্কেল দেখলাম। এখন আপনি দেখতে পারেন যে এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে। হ্যাঁ, আপনি আরও সুন্দরভাবে দেখতে পারেন, যেমন এটার মধ্যে ক্লোজেস্ট আছে, ক্লোজেস্ট আছে, তারপরে আছে পাথেস্ট আছে, ক্লোজেস্ট সাইট। হ্যাঁ, আমরা যদি ক্লোজেস্ট সাইটটা যদি দেখি, ক্লোজেস্ট আমরা যদি সাইট দেখি, সাইড দিয়ে যদি অ্যাড দিতে হবে, অবশ্যই অ্যাড, এভাবে অ্যাড দিতে হবে। তারপরে আপনি যে প্রথম যেই সংখ্যাটা আমরা দিব, ধরেন আমরা এটা দিব 60%, এটা হচ্ছে আপনার ডান থেকে বামে নেবেন। হ্যাঁ, বামে তাকে মুভ করাবেন। আর এটাকে যদি আমরা ধরেন 50% রাখি, তার মানে সেটা হচ্ছে উপর থেকে নিচে তাকে মুভ করাবেন। তো এটাকে দেখেন, এই যে এইখানে আছে না, এটা থাকার কথা মাঝখানে, কিন্তু এটা এইখানে আছে। এটাকে আরও এদিকে নিতে পারেন কিভাবে, আপনি জাস্ট এখানে যদি পার্সেন্টেজটাকে 80% করে দেন, দেন দেখেন এই যে এটা কিন্তু এদিকে চলে এসেছে। আপনি চাইলে এটাকে যদি আরেকটু বাড়িয়ে দেন, হ্যাঁ, এটাকে যদি ধরেন 60 করে দেন, দেন দেখবেন সে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি তাকে এদিক সেদিক ওদিক তাকে কিন্তু মুভ করাতে পারবেন। ওকে, এদিক সেদিক ওদিক তাকে কিন্তু আপনি মুভ করাতে পারবেন। তা আমরা যদি জাস্ট এটাকে ধরেন এটা করে দিই, এটাকে রেড করে দিলাম, এটাকে হোয়াইট করে দিলাম, হ্যাঁ, রেড করে দিলে ওটার অংশটা বেশি পাচ্ছে। রেড 20%, হোয়াইট 40%, হোয়াইট, গ্রিন 40%। হ্যাঁ, আর পাচ্ছে না। হ্যাঁ, এই জন্যে তো আসে না কালার। ওকে, এবার তো এই হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, এটাকে যদি আমরা রেডটাকে করে দিই যদি আমরা 40%, হোয়াইটটাকে করে দিই যদি আমরা 10%,
দেন সেভ দিই, এই ঠিক আছে। তো এটাকে আপনি যেটা করবেন আর কি, এটা হচ্ছে আমরা যদি এটাকে জাস্ট 50% করে দিই, এটাকে যদি করে দিই 50%, দেন সেভ দেন, এখানে চলে আসলো। হ্যাঁ, আপনার এইভাবে হয়ে গিয়েছে, আমাদের পতাকার কালারের মতো হয়ে গিয়েছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিন্তু সুন্দরভাবে আমাদের পতাকা করে ফেলতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এটাকে করে দেন 60%, এটাকে করে দেন 30%, সেভ দেন। ওকে, এইভাবে কিন্তু সুন্দরভাবে করে ফেলতে পারবেন। সুন্দর লাগে না আমাদের পতাকাটা? ওকে, তো গ্রেডিয়েন্ট, রেডিয়াল, গ্রেডিয়েন্ট, ক্লোজেট আছে, ক্লোজেট সাইড আছে, তারপরে পাথেস্ট সাইড আছে। পাথেস্ট সাইডটা কি? পাথেস্ট সাইড, এটাকে যদি আপনি করে দেন 80, হ্যাঁ, এই যে পাথেস্ট সাইডের আলামত হচ্ছে এটা, ঠিক আছে। তখন আমরা কিন্তু 80 পিক্সেল করে দিলাম, 80% করে দিলাম, বাট আমাদের এটা কিন্তু ভিতরে যায় নাই। এটাকে আমরা যদি করে দেই 40, তারপর দেখেন সে কিন্তু ভিতরে চলে গেছে। তো পাথেস্ট সাইডটাকে ওভারফ্লোর মতো অনেকটা করা যায় আর কি। হ্যাঁ, ওভারফ্লোর মতো করা যায়। আমরা যদি এটাকে 90% করে দেই, তাহলে আপনি দেখেন, হ্যাঁ, ওভারফ্লোর মতো এই সাইডটা কিন্তু নেই। এইভাবে করা যায় পাথেস্ট সাইড। তো যাক, রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে পাথেস্ট সাইড, পাথেস্ট কর্নার, তারপরে ক্লোজেস্ট কর্নার, এগুলো রয়েছে। এগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক হলো পাথেস্ট সাইড আছে, তারপরে হচ্ছে আরেকটি সাইড আছে যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে কি, আমি এখানে লিখে বলি। হ্যাঁ, আরেকটি ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি সেম এই ইয়েটাকে নিই, হ্যাঁ, তো এইখানে কিন্তু পাথেস্ট সাইড আছে না, এটা পাথেস্ট কর্নার দিয়ে আরেকটা আছে। হ্যাঁ, কর্নার, কর্নার দিয়ে আছে। আবার আরেকটা আছে মনে করেন আপনার ক্লোজেস্ট কর্নার। হ্যাঁ, ক্লোজেস্ট কর্নার, ফার্থেস্ট কর্নার, ক্লোজেস্ট কর্নার দিয়ে কিন্তু আপনারা দেখবেন। হ্যাঁ, দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কি নিয়ে দেখলাম, ফার্থেস্ট কর্নার দিয়ে দেখলাম। এবার আমরা যদি রিপিটিং দিয়ে দেখি আর কি, এই জায়গাতে জাস্ট, অথবা আপনি পুরোটাই কেটে দেন, দিয়ে আপনি কি করবেন, পুরোটা কেটে দিলেন, দিয়ে আপনি জাস্ট বিজিআই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন। তবে ইউআরএল যেটা, এটাকে কেটে দিয়ে ইউআরএল এর যে ব্র্যাকেট সহকারে এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনি লেখেন যে রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এইখানে যদি আপনি 3টি কালার নেন এবং আপনি তখন রিপিটিং যেটা ছিল, যেভাবে ছিল সেভাবে রিপিটিংটা এইভাবে রিপিটিং করতে পারেন আপনি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি লিখি যে ব্লু লিখি, হ্যাঁ, তো এখানে 3টি কালার লিখলাম, আমাদের যেরকম হয় আর কি এরকম হয়েছে। আপনি রিপিটিং করবেন। এখানে যদি আপনি লেখেন যে ধরেন 10%, আর এখানে যদি লেখেন যে ধরেন 20%, হ্যাঁ, তারপরে যদি আপনি সেভ দেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর করে অনেক কিছু করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এখানে লেখেন 30 পিক্সেল, এটা আর একটু বড় হবে। হ্যাঁ, এই, তারপরে এখানে আপনি যদি লেখেন যে 10 পিক্সেল, 10 মানে 10%, এটাকে যদি আপনি দেন যে 10%, সবগুলো যখন সমান দিবেন তখন কিন্তু সে কাজ করবে না, তখন কিন্তু সে কাজ করবে না। দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু বেশ কম দিবেন। এটাকে যদি আপনি করে দেন 20, অ্যান্ড দেন আপনি যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এটাকে 10 রাখেন এবং এটাকে যদি আপনি 20 রাখেন, তারপরে দেখেন, হ্যাঁ, এরকম হয়। তো আপনারা কিন্তু চাইলে অনেক সুন্দর সুন্দর এভাবে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এটা হচ্ছে রিপিটিং রেডিয়াল। হ্যাঁ,
এখন আমরা দেখব যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা কয়টা দিয়ে দেখছিলাম, একটা হচ্ছে লাইনিয়ার গ্রেডিয়েন্টস, আরেকটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টস, আরেকটি হচ্ছে কনিক গ্রেডিয়েন্টস। তো এখন আমরা আলোচনা করব কনিক গ্রেডিয়েন্ট নিয়ে। হ্যাঁ, তো আমরা যদি এখানে লিখি যে ভিজিআই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এই এতটুকু ইউআরএল এর এই জায়গাটা কেটে দেব। হ্যাঁ, আমরা যদি লিখি যে কনিক তারপরে গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট, দেন আমরা ফার্স্ট প্যাকেট দিয়ে আমরা যদি জাস্ট লিখি রেড, গ্রিন, তারপর আমরা যদি লিখি যে ব্লু এবং সেভ দেই, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কনিক গ্রেডিয়েন্ট পাচ্ছে। ঠিক আছে, যদি এটা না দেই, এই যে যদি এটা করি আর কি, এই ঠিক আছে, এটা করলাম, দেন এই ওকে। তো এটা হচ্ছে এই যে এইখান থেকে এখানে চলে আসছে। আপনি যদি জাস্ট এটাকে মনে করেন আপনি পার্সেন্টেজ দিয়ে করতে পারেন, 2 কালার দিয়ে করলাম, আমরা কিন্তু আরও অনেক কালার করে করতে পারি। হ্যাঁ, ইয়েলো, তারপরে ব্ল্যাক দিতে পারেন, এইভাবে কিন্তু অনেকগুলো কালার দিয়েও কিন্তু করতে পারেন। এই যে এরকম কালার দিয়ে করতে পারেন। তো আপনি যদি এখানে জাস্ট একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার রেডিয়াস আমরা গোলাকার করব আর কি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস যদি আমরা 50% দিয়ে দিই, তাহলে দেখেন এভাবে কিন্তু অনেক সুন্দর করা যায়। ঠিক আছে, তো এটা 50% দিলেও হয় না, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে হাইট উইডটা সমান নেই। হ্যাঁ, আমরা যদি এটাকেও 400 করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু একটু সুন্দর হবে। হ্যাঁ, এই যে এরকম হয়েছে। কালো কালারটার কারণে হয়তো হয় না। আমরা যদি কালো কালারটাকে চেঞ্জ করে এই যে এরকম একটি কালার দিয়ে দিই আর কি। হ্যাঁ, এরকম একটি কালার দিয়ে দিলাম, দেন এই যে এখন কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না? এভাবে কিন্তু চাইলে অনেক সুন্দর কালার করে ফেলতে পারবেন। তারপরে আসেন আমরা যদি আরও কিছু কালার যদি একটু কমিয়ে নিই, দেন আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, আমরা তো জানি, আমরা সিস্টেমটা যদি জানি, দেন আমরা কিন্তু সব কিছু করে ফেলতে পারবো। ব্লু, তারপরে যদি এখানে ইয়েলো দিই, 4টি কালার রাখি। হ্যাঁ, এখানে কমা দিতে হবে অবশ্যই, একটি কালারের পরে অবশ্যই কমা দিতে হবে। এখন যদি দেখি, 4টি কালার পেয়েছে। আমরা বর্ডার রেডিয়াসটা রাখলাম, সমস্যা নেই, থাকুক। আমরা যদি এখন এটাকে একটা সুন্দর একটা সিস্টেম করতে চাই, ঠিক আছে, রেড, আমরা যদি রেডটাকে করে দিই, প্রথমে যদি রেডটাকে করে দিই 0 ডিগ্রি, দেখেন আমরা সুন্দর একটা জিনিস তৈরি করব যে এখান থেকে রেডটা এখান থেকে 0 ডিগ্রি থেকে সে 90 ডিগ্রি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আসবে 90 ডিগ্রি। হ্যাঁ, আমরা যদি করে দিই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, অবশ্যই রেড দিতে হবে, রেড, তারপরে 90 ডিগ্রি। এখানে যদি দিই, এই আমাদের লালটা এখান থেকে এই পর্যন্ত এসেছে। ঠিক আছে, এখন আমরা লালের পরে যে গ্রিনটা আবার মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত আসবে আর কি, এখান থেকে এই পর্যন্ত গ্রিনটা রাখবো আমরা। তো এটা কি করতে পারি, আমরা গ্রিনটাকে যদি আমরা শুরু করি যে গ্রিনটা 90 ডিগ্রি থেকে শুরু করে, 90 ডিগ্রি থেকে শুরু করে সে কোথায় যাবে, আবার যদি গ্রিন 90 ডিগ্রি থেকে শুরু করে সে যদি এই পর্যায়ে আসে, তাহলে 180 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি যে 180 ডিগ্রি, দেন আমরা যদি এখানে একটু সেভ দিয়ে দেখি, এই যে আমাদের গ্রিনটা এখান থেকে কিন্তু এই পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা যদি গ্রিনের পরে আমাদের কি কালার আছে, আমরা যদি দেখি গ্রিনের পরে ব্লু কালারটাই যে আমাদের ব্লুটা হচ্ছে মানে এই যে এই আঁক থেকে শুরু করে এটা হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত এসেছে না। 180 ডিগ্রি থেকে আমরা জানি প্রত্যেকটা কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তো আমরা
এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো 9 কত হলো, 180 ডিগ্রি পর্যন্ত সে এসেছে। এখন আমরা যদি 180 ডিগ্রি থেকে শুরু করে যাই, 180 ডিগ্রি থেকে সে শুরু করে কোথায় যাবে, 180 ডিগ্রির সঙ্গে যদি আরও 90 ডিগ্রি অ্যাড করেন তাহলে কত, 270 ডিগ্রি, তাই না? আমরা যদি ব্লুটাকে 180 ডিগ্রি থেকে শুরু করি, 180 ডিগ্রি থেকে সে যাবে, দেন সে কোথায় যাবে, আমরা যদি আবার লিখি যে BLUE ব্লুটা যাবে সে 270 ডিগ্রি, 270 ডিগ্রি পর্যন্ত সে যাবে। তাহলে দেখেন, এখন দেখেন এইখান থেকে সে এই পর্যন্ত এসেছে। এখন আমরা যদি এইখান থেকে বাকিটুকু আমরা হলুদ রাখি তাহলে কীভাবে, তাহলে জাস্ট আমরা এই যে আমাদের ইয়েলো কোথায়, অল্টার জেড চাপেন তাহলে দেখা যাবে, ইয়েলোটাকে যদি আমরা কোথা থেকে করে দিই, এখানে 270 আসছে না, আমরা যদি 270 থেকে শুরু করি তাইলে কিন্তু এটা শেষ পর্যন্ত সে আসবে, যেহেতু আর কোনো কোণ আমাদের বাকি নেই। তাহলে আমরা যদি জাস্ট ইয়েলোটাকে আমরা যদি লিখে দেই যে ইয়েলো 270 ডিগ্রি এবং সেভ দেই, দেন দেখেন এইরকম হচ্ছে। তা আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে এইভাবে কিন্তু করতে পারেন। এই ছাড়া কিন্তু আরও অনেক সুন্দর, আপনি এখানে ধরেন যদি মনে করেন যে কালারগুলো রয়েছে, আমি যদি কালারগুলোকে চেঞ্জ করে দেই, কালারগুলোকে যদি আমি একেবারে প্রথম থেকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, কালারগুলোকে চেঞ্জ করে দিলাম, ওকে, এখন প্লাস ব্র্যাকেট, ওকে। এইখানে যদি আমরা রিপিটিংটা দিই, এখানে কিন্তু রিপিটিংও আছে, ঠিক আছে, REPEATING, রাইট, রিপিটিং। তারপরে যদি আমরা ধরেন লিখি যে রেড, তারপরে যদি লিখি যে ইয়েলো, তারপরে যদি লিখি যে ব্লু, হ্যাঁ, সেভ দিলাম। রিপিটিংয়ের মধ্যে আমরা অবশ্যই জানি যে পার্সেন্টেজ না দিলে কিন্তু রিপিটিং দেখা যায় না। ব্লুটাকে যদি করে দিই আমরা 20% অ্যান্ড দেন সেভ দিই, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই হলো আমাদের রিপিটিংয়ের কাজ। তো রিপিটিং করলে কিন্তু আমাদের জিনিসটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা থেকে কিন্তু মাঝখানে একটি কোণ তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কনিক গ্রেডিয়েন্ট, হ্যাঁ। তো আমরা কনিক গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু আমরা দেখলাম। আপনারা চাইলে কিন্তু এই কনিক গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাছে কিন্তু মজা লাগবে, সুন্দর দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বসে বসে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি ক্লাসের মধ্যে কোনো প্রকারের প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্রিভিয়াস ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে কিছুক্ষণ পরে আপনাদের এখানে চলে আসবে, ডিসপ্লেতে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।